আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি না হয় আবার মজুমদার হয়ে বাড়ি ফিরে গেলাম, কিন্তু আমার দিদি তো আপনাদের পরিবারেই রইল। পারলে ওকে একটু দেখবেন স্যার, ও তো একা হয়ে গেল না। গাড়ি বাইরে রাখা আছে, চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। এই বাবলু, এসবের আবার কি দরকার আছে? ড্রাইভার তো আছে, ও গিয়ে দিয়ে আসুক। না মা, তা হয় না। আরশি আমাদের জন্য যা করেছে সেটা এত সহজে ভুলে যাওয়া যায় না। অন্তত আমি তো পারবো না। হ্যাঁ, ওর এখানে কিছু অসুবিধে হয়েছে যার জন্য ও চলে যেতে চাইছে, আর আমি ওকে আটকাবো না ঠিকই, কিন্তু আরশি অন্তত এইটুকু ডিজার্ভ করে যে ও একা একা এই বাড়ি থেকে ব্যাগ নিয়ে চলে যাবে না। অন্তত কেউ ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, এইটুকু রেকগনিশন ও ডিজার্ভ করে। মা চলো আসি। আমার তো চলে যাওয়ারই কথা ছিল স্যার, তবু কেন এত কষ্ট হচ্ছে? আমি জানি ভালোবাসা সবার কপালে থাকে না, আমার কপালেও নেই, তবু কেন যে জেনে বুঝে ওই ফাঁদে পড়লাম। আর সেই সিট বেল্টটা ঠিক করে লাগিয়েছো তো? হ্যাঁ। না মানে ওই সামনের মোড়টায় খুব চেকিং হয় তো, তাই বলছিলাম। চাকরিটা তো দুম করে ছেড়ে দিলে, এরপরে কি করবে? না মানে তোমার বাড়ির সবাই তো তোমার প্রতি ডিপেন্ডেন্ট, তোমার তো একটা বড় দায়িত্ব আছে। দায়িত্ব তো আছেই স্যার, দেখি কিছু একটা কাজ খুঁজতে হবে। আজকালকার দিনে দুম করে এভাবে কাজ খুঁজে পাওয়া কি মুখের কথা? তাছাড়া এই চাকরিটা বাঁচানোর জন্য তুমি কত লড়াই করেছো, কত কাণ্ড করেছো তুমি, কত রিস্ক নিয়ে নিজের পক্ষে প্রমাণ জোগাড় করে এনেছো, আর এখন একটা জেদের বশে চাকরিটা ছেড়ে দিতে চাইছো। আর সে আমি তোমাকে বলছি, এভাবে জেদ করো না। দেখো, তুমি বাড়ি ছেড়ে দিতে চাইছো ঠিক আছে, কিন্তু কিন্তু চাকরিটা রেখো, চাকরিটা ছেড়ে দিও না। না স্যার, প্লিজ, চাকরিটা আমি রাখতে পারবো না স্যার, এটা শেষ করে দেওয়া দরকার। কি জানেন তো স্যার, চাকরিটা যদি আমি কন্টিনিউ করি, আমি না চাইলেও কোনো না কোনোভাবে আপনার জীবনের সাথে আমি জড়িয়ে পড়বই, আর আমি জড়াতে চাই না স্যার। আর অ্যাকচুয়ালি সবার উপস্থিতি সবার জীবনে সয় না, আর আমি এটা দেখেছি, আমি আপনার চারপাশে থাকলে আপনার কোনো না কোনো বিপদ হবেই। তার চেয়ে এটাই ভালো আমি আপনার জীবন থেকে একেবারে সরে যাই, এটা আপনার ভালোই হবে। যে মেয়ে নিজের জীবন বাজি রেখে আমাকে জীবন ফিরিয়ে দিয়েছে, সে আমার জীবন থেকে সরে গেলে আমার নাকি ভালো লাগবে কি জানি। তবে আপনার সাথে কাটানো এই 4টে মাস আমি কোনোদিনও ভুলবো না স্যার। আপনাকে কাছ থেকে না দেখলে আমি কোনোদিন জানতেই পারতাম না আপনি এতটা বড় মনের মানুষ। কি যে বলো না আসে। আরে না না স্যার, আমি সত্যি বলছি, আমি মানুষ চিনি স্যার, আমি জীবন দেখা মেয়ে। ছোটবেলা থেকে বাধ্য হয়ে কত রকমের কাজ করেছি, আমি কত মানুষজন দেখেছি, কই আপনার মতো তো কাউকে দেখিনি।
আমার মতো একটা সাধারণ মেয়ের সাথে আপনি এত ভালো ব্যবহার করেছেন, সেটা তো আমি ছেড়েই দিলাম, কিন্তু আপনি আমাকে যেভাবে উৎসাহ দিয়েছেন আর কোনোদিনও কেউ দেয়নি জানেন। সেই উৎসাহ আমি এখনো দিচ্ছি আরশি। তুমি দেখো, তুমি জীবনে অনেক বড় হবে, তুমি একদিন নিজের পায়ে দাঁড়াবে, আর একদিন মাথা উঁচু করে স্বাধীনভাবে জীবনযাপন করবে। সেই মাথা উঁচু করে বাঁচার লড়াইটাই তো আবার শুরু করলাম স্যার। আবার স্বাধীন আরশি মজুমদার হয়ে গেলাম, চ্যাটার্জির ভাট্টার বইলাম না। তবে স্যার, আমি না হয় আবার মজুমদার হয়ে বাড়ি ফিরে গেলাম, কিন্তু আমার দিদি তো আপনাদের পরিবারেই রইল। পারলে ওকে একটু দেখবেন স্যার, ও তো একা হয়ে গেল না। ওষুধটা খেয়ে নাও, হা করো। স্যার বলছি, আমাকে এখানেই নামিয়ে দিন, আর বাড়ি যেতে হবে না। বাবা মা থাকবে, কি বলবে। এখানেই নামবে? হ্যাঁ, আমি এখানেই নামবো, আমি হেঁটে চলে যাচ্ছি। আর বর্ষাকালের রাস্তা স্যার, আপনি গাড়িটা ঘুরিয়ে নিন, আপনার প্রবলেম হবে। বেশ, বলছো যখন তাহলে এখানেই নাও। ভালো থেকো আরশি।